আজকে যেই অ্যাসেসমেন্টের কথা বলবো সেটি হয়েছিল আরামবাগে। আরামবাগে গিয়ে আমি বিভিন্ন রকম থিওরি এবং প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো নিই। তো এক এক করে তোমাদের দেখাবো যে কেমন কি প্রশ্ন হলো এবং কেমন ধরনের কি তারা উত্তর দিল। নামটা বলুন স্যার। আমার নাম হচ্ছে এসকে নূর হাসান। আমি নিউ ট্যুরিস্ট গাইডের হচ্ছে স্টুডেন্ট, ঠিক আছে, এখানে কোর্স করছি। আচ্ছা, কমিউনিকেশন সম্বন্ধে কিছু বলুন। হ্যাঁ স্যার, কমিউনিকেশান যোগাযোগ হচ্ছে কমিউনিকেশান ইজ দ্য আর্ট অফ দ্য গিভিং, রিসিভ অ্যান্ড শেয়ারিং ইনফরমেশান। কমিউনিকেশানের কিছু টাইপস আছে, যেটা হচ্ছে 4 টাইপস। যেমন হচ্ছে ধরুন বেরিয়ে আছে আপনার হচ্ছে ভার্বাল, নন ভার্বাল, রিটেন অ্যান্ড হচ্ছে আপনার লিসনিং, ভিজুয়াল যেটাকে বলি, ঠিক আছে। তো আমরা সাধারণত ভার্বাল যে কমিউনিকেশান যেটা বলতে চাই, যেটা হচ্ছে মুখে যেটা আমরা কথোপকথন করি, যেটা যে যোগাযোগটা মুখে করি সেটা হচ্ছে, ঠিক আছে। নামটা বলুন। আমার নাম রেহিমা খাতুন। আচ্ছা, হুগলি জেলা যে কোনো একটা জায়গা সম্বন্ধে বলুন। আচ্ছা, হুগলি জেলার বলতে আমার যেমন তারকেশ্বর একটা তীর্থস্থান, আমি তারকেশ্বর নিয়ে কিছু একটা বলবো। ওখানে তারকেশ্বরে একটা মন্দির আছে, শিব মন্দির। আর ওই তারকেশ্বর মন্দিরে যেতে গেলে প্রথমে আমরা আরামবাগ থেকে যদি যাতায়াত করি, সেখানে আমাদের ট্রেন বা বাসের একটা যোগাযোগ ব্যবস্থা আছে। তো সেই ট্রেনে গেলে আমাদের আরামবাগ থেকে মোটামুটি আধ ঘন্টা মতো সময় লাগবে। আর তারকেশ্বরে ওখানে নেবে মোটামুটি কিছু হেঁটে গেলে বা ওখানে তীর্থস্থানে আমরা পৌঁছে যাবো। কলকাতার লোক কীভাবে পৌঁছাবে তারকেশ্বরে? কলকাতার লোক ট্রেন দিয়ে আসতে পারবে বা বাই বাসে আসতে পারবে। হ্যাঁ, বাসে করে আসতে পারবে। ওইটা খুব মানে একটা জাগ্রত বেশ শিব মন্দির। ওখানে বেশ মেলা খুব জাগ্রতভাবে হয়। শ্রাবণ মাসে বেশ বড় বিরাট মেলা হয়। আর সোমবারটা বেশিভাবে ভুঁইর যাত্রীদের বেশি হয়, মেলা উৎসবটা বেশি হয়। নাম কি? আমার নাম সৈকত মাইতি। আমি নিউ ট্যুরিস্ট গাইডের স্টুডেন্ট আছি। আচ্ছা, মার্কেটিংয়ের 7P গুলো বলতে কি বোঝো? মার্কেটিংয়ের 7P সাধারণত 7 ধরনের, যেটা প্রোডাক্ট, প্লেস, প্রমোশন, প্রসেস, ফিজিক্যাল ইনভিটেশন, পিপল আর প্লেস। তো প্রোডাক্ট আমরা মার্কেটিংয়ে দেখতে হলে যদি কোনো ম্যানুফ্যাকচার প্রোডাক্ট হয় সেটাকে প্রোডাক্ট বলা হচ্ছে। চারিদিকে সার্ভিসের দিক থেকে, যেমন ট্যুরিস্ট গাইড বলুন, ট্যুরিস্টের দিক থেকে বা কোনো হোটেল ম্যানেজমেন্টে, সেটা হচ্ছে সার্ভিস। আমাদের যে পিপলকে দেওয়া হয় সেটা হচ্ছে সার্ভিস। তো এটা হচ্ছে প্রোডাক্ট। প্রসেসের দিক থেকে যে পুরো ঘটনাটা ঘটছে, মানে মার্কেটিংয়ের দিকে যে ম্যানুফ্যাকচার থেকে রিটেলার বা এই সার্ভিসের দিক থেকে যেটা আমরা মানুষজনকে দেবো, সেটা হচ্ছে প্রসেস হচ্ছে। তো এদিকে প্রসেস গেল। এবার প্লেস। তো প্লেস হচ্ছে আমাদের যাতে সব মানুষজন সেখানে যেতে পারে। মার্কেটিংয়ের দিক থেকে কী হবে, যেখানে কোনো একটা ম্যানুফ্যাকচারের দোকান করলাম, সেটা যেন সবাই মানুষ আসতে পারে। তো এরকম হচ্ছে প্লেস। মাই নেম ইজ মোহাম্মদ সরফরাজ। আচ্ছা, তুমি হুগলির আরেকটি নিদর্শন সম্বন্ধে একটু বলো। হুগলির অনেক নিদর্শনই আছে, তার মধ্যে হুগলির ইমামবাড়া মসজিদ, এটা খুব পবিত্র, ইসলামিকদের একটা পবিত্র তীর্থস্থান। এটা মোহাম্মদ মহসিন 1841 সালে এটা তৈরি করেছিল আর নির্মাণ কাজ শুরু করেছিল, আর 1861 সালে এই নির্মাণ কাজে পুরো কমপ্লিট হয়েছিল। আর হাওড়া থেকে আমরা হাওড়া নৈহাটি লোকাল করে এটা ব্যান্ডেল স্টেশনে নামি। ব্যান্ডেল থেকে এর দূরত্বে অনেক দূরত্বে বাই টোটো বা আদার্স ছোটোখাটো ভেহিকেলসের মাধ্যমে আমরা ইমামবাড়া পৌঁছাতে পারি। এই জায়গায় গেলে আমরা কী কী দেখতে পাবো, কী কী জিনিস আছে এখানে? এখানে বিশেষ করে আপনার ইসলামিক অনেক কালচারাল, যেমন ইমামবাড়ায় দেখবেন বিভিন্ন রকমের মার্বেলসের এবং ওর ভেতরে অনেক রকমের আর্কিটেক্ট, অনেক মানে অনেক পবিত্র অনেক কিছু, মানে আয়াত ফায়াত আপনি সবই দেখতে পাবেন ওখানে। আমার নাম? নমস্কার, আমার নাম অয়ন দত্ত। আচ্ছা, পশ্চিমবঙ্গে একখানা উল্লেখযোগ্য জেলার কোনো পর্যটন নিয়ে বলো। আমি দার্জিলিং নিয়ে বলতে চাইছি। আমরা যদি আরামবাগ থেকে দার্জিলিং যেতে চাই, তাহলে আরামবাগ স্টেশন থেকে প্রথম হাওড়া যেতে হবে। তারপর হাওড়া থেকে জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি যেতে হবে। তো নিউ জলপাইগুড়ি থেকে এবার যদি আমরা টয় ট্রেন বুক করে যেতে পারি দার্জিলিং। এবং যদি আমরা পার্সোনাল কার বুক করি, তাহলে পার্সোনাল কারে করেও যেতে পারি। তো দার্জিলিংয়ে যাওয়ার পর মেন হচ্ছে আমরা সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক, ওখানে উদ্ভিজ্জ, প্রাণীজ এবং ট্রেকিং এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবো। এবং টাইগার হিলে ভোরবেলায় সূর্য ওঠার দৃশ্য আমরা উপভোগ করতে পারবো, কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো দার্জিলিং থেকে।
আপনার নাম? আমার নাম পম্পা নন্দী। আচ্ছা, আপনি একটু আমাদের উত্তর ভারতের একটা উল্লেখযোগ্য স্থান সম্বন্ধে কিছু বলুন। কাশ্মীর। উত্তর ভারতের হচ্ছে কাশ্মীর। কাশ্মীর হচ্ছে পাকিস্তানের বর্ডার। কাশ্মীরকে আমরা ভারতের ভূস্বর্গ বলে থাকি। নাম? সফিয়ানা বেগম। আচ্ছা, 7 সিস্টার অফ ইন্ডিয়ার নাম শুনেছেন? হ্যাঁ। এই ম্যাপে কোনগুলো হবে একটু দেখান তো। তোমার নাম? আমার নাম সৌমেন ওরাও। আচ্ছা, পশ্চিমবঙ্গের উত্তর দিক সম্বন্ধে কিছু দেখো তো, উত্তর দিকে কিছু টুরিস্ট প্লেস। এখানে উত্তর দিকে যেমন কালিম্পং আছে, দার্জিলিং আছে, জলপাইগুড়ি আছে, আলিপুরদুয়ার আছে, কোচবিহার আছে, তারপরে এইসব জায়গাগুলো আর কি দেখা যায় এখানে। আরামবাগে পৌঁছে আমি নিজের আমার লোকেশনের জন্য অ্যাটেন্ডেন্সটার ছবি তুলে নিলাম। এরপর শুরু করলাম এক একটা স্টুডেন্টের বায়োমেট্রিক নেওয়া। বায়োমেট্রিক হতে না হতেই তারপরে আমি পরবর্তী ক্ষেত্রে শুরু করলাম ম্যাপ পয়েন্টিং। ম্যাপ পয়েন্টিং মানে স্টুডেন্টকে জিজ্ঞেস করলাম কোন স্থানটা কোথায় আছে, এবং স্টুডেন্টরা সেটা ম্যাপ দেখে দেখে আমাকে বলতে লাগলো। এরপর শুরু হলো স্টুডেন্টের থেকে বিভিন্ন পর্যটন স্থান সম্বন্ধে কিছু তথ্য নেওয়া, তারা কত কি জানে। এরপরটা হলো থিওরিটিক্যাল পরীক্ষা নেওয়া চালু। থিওরিটিক্যাল পরীক্ষার জন্য এক করে প্রশ্নপত্র দিলাম এবং তারা এক করে উত্তর দিল, এবং সর্বশেষ আমি গ্রুপের সাথে ছবি তুলে নিলাম।